আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সৌদি আরব প্রবাসী ভাইয়েরা, আপনাদের যাদের হুরুপ আছে, যদি হুরুপ থাকে আপনি কিন্তু চাইলে 1 টাকাও খরচ না করে দেশে যেতে পারবেন। আপনার যদি হুরুপ থাকে তাহলে দেশে যাওয়ার পদ্ধতি হচ্ছে 3টা। এই 3টা পদ্ধতির ভিতরে 2টা পদ্ধতি ব্যবহার করলে আপনি 1 টাকাও খরচ করতে হবে না, কারো কাছে যেতেও হবে না, আপনি খুব সুন্দরভাবে এক্সিট নিয়ে দেশে চলে যেতে পারবেন। এবং তৃতীয় নাম্বার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি দিয়ে যদি আপনি এক্সিট লাগাতে চান তাহলে টাকা খরচ করতে হবে, কিন্তু কাজ হবে 100%। যাদের হুরুপ আছে আপনারা যেভাবেই দেশে যান না কেন কোনোভাবেই কিন্তু নতুন ভিসায় আবার সৌদি আরবে আসতে পারবেন না। মিনিমাম 3 থেকে 10 বছরের ভিতরে আপনারা সৌদি আরবে নতুন ভিসায় আবার প্রবেশ করতে পারবেন না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনারা 2টি পদ্ধতি অবলম্বন করে হুরুপ থাকা শর্তে 1 টাকাও খরচ না করে আপনারা দেশে যেতে পারবেন। যদি ওই 2টি পদ্ধতি আপনারা অবলম্বন করতে না চান, অনিচ্ছুক হয়ে থাকেন, তাহলে তৃতীয় নাম্বারটা অবলম্বন করলে হয়তোবা কিছু টাকা খরচ যাবে, কিন্তু আপনি 100% দেশে চলে যেতে পারবেন। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। যারা আমার তৌফিক এলাই অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে এখনও সাবস্ক্রাইব করেননি, এবং এমডি তৌফিক এলাই যে আমার আইডি রয়েছে যেটা এখনও কেউ ফলো করেননি, দয়া করে ফলো করে রাখবেন। এবং সৌদি আরবের আপডেট তথ্য কিন্তু সবার আগে আলহামদুলিল্লাহ আমরাই প্রচার করে থাকি। এখন আসেন, প্রথমে আমি আপনাদেরকে 2টা পদ্ধতি বলতেছি। নাম্বার 1 হচ্ছে তারহিল সিস্টেম। তারহিল সিস্টেমে যদি আপনি দেশে যেতে চান আপনার হুরুপ থাকা শর্তে, তাহলে কিন্তু কাউকেও 1 টাকাও দিতে হবে না। জাস্ট আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মক্তবাল আমেল সিস্টেম থেকে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যে আপনি সফর জেলে যাবেন। সফর জেলটাকেই কিন্তু মূলত তারহিল বলা হয়ে থাকে। আর এই তারহিলে যদি আপনি গিয়ে আপনার এক্সিটটা নিতে চান তাহলে অবশ্যই এটার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের কাছে যান, এক্ষেত্রে হয়তোবা 5 থেকে 7 দিনের ভিতরে আপনার এক্সিটটাকে কমপ্লিট করতে পারবেন। তবে যাদের হুরুপ আছে অনেকেই ভয় পায় যে আমি সফর জেলে যাব অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, হয়তোবা কোনো কিছু হয়ে যেতে পারে, অনেকেই কিন্তু ভয় পায়। তো তাদের জন্য হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয়টা হচ্ছে আপনাকে জেল খাটতে হবে। সফর জেলে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, আপনার সফর জেলের মাধ্যমে ধরা দিতে হবে। যদি আপনি সফর জেলের মাধ্যমে ধরা দেন তাহলে সফর জেলে আপনাকে 7 থেকে 10 দিন, অনেক সময় 1 মাস পর্যন্ত জেলে থাকাও লাগতে পারে। তো এইভাবেও যদি আপনি দেশে যেতে চান তা কাউকে 1 টাকাও দিতে হবে না। জাস্ট আপনাকে লক্ষ্য রাখতে হবে কোথায় ধরা দিলে আপনাকে পুলিশ ধরে সফর জেলে ঢুকিয়ে দিবে। জাস্ট ওই এরিয়াতে আপনাকে ঘোরাফেরা করতে হবে, পুলিশ ধরলে আপনাকে সফর জেলে ঢুকিয়ে দিবে। তার মানে ফ্রিতে যদি আপনি দেশে যেতে চান তাহলে এই 2টা পদ্ধতি, সফর জেলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সফর জেলে যেতে হবে, অথবা সফর জেলের পুলিশের কাছে ধরা দিয়ে সফর জেলে জেল খাটতে হবে। যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান জেল খাটতে হবে না, আর অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যদি ধরা পড়েন তাহলে আপনাকে জেল কাটতে হবে। ঠিক আছে? এখন অনেকেই এই সফর জেলে যাব বা সফর জেলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে যাব অনেকেই ভয় পায়, যার কারণেই কিন্তু 3য় নাম্বার পদ্ধতি। আর এই 3য় নাম্বার পদ্ধতি হচ্ছে কোনো একটা অস্থা ধরতে হবে। যেমনটা আমরাও কিন্তু সৌদি আরবের ভিতরে যারা হুরুপ প্রাপ্ত তাদেরকে দেশে পাঠাচ্ছি, তাদের এক্সিটটা লাগাচ্ছি। আমাদের মতো অনেক এজেন্সি আছে এই ধরনের কাজ করে থাকে। তবে আপনার যাকে বিশ্বস্ত মনে হবে সেখানে কাজটা জমা দিবেন। 1 থেকে 3 দিন, অর্থাৎ 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আপনার এক্সিটটা চলে আসবে। এক্ষেত্রে আমাদের যে অস্তা ধরতে হয় সেই অস্তাকে কিছু টাকা দিতে হয়, আমাদের মক্তব খরচ আছে, মিলিয়ে ঝিলে মোটামুটি একটা অ্যামাউন্ট আপনাকে খরচ করতে হবে। তো যাদের হুরুপ আছে আপনারা জেল খাটতে চাচ্ছেন না, পুলিশের কাছে ধরা দিতে চাচ্ছেন না, সফর জেলে যেতে চাচ্ছেন না, আপনারা অস্তা দিয়ে অল্প কিছু টাকা খরচ করে দেশে যেতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং যারা টাকা খরচ করতে চাচ্ছেন না তারা সফর জেলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি সফর জেলে গিয়ে কিন্তু আপনাদের এক্সিটটাকে কমপ্লিট করতে পারবেন। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন, খুবই গুরুত্বপূর্ণ। তৌফিক এলাইয়ের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।